আসসালামু আলাইকুম আলী স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা রেশিও অ্যানালাইসিস এর লেকচার শিটের প্রবলেম 10 করব। এই চ্যাপ্টারের শেষ অঙ্ক। রেশিও অ্যানালাইসিস অনেকগুলো ক্লাস হয়েছে, আপনারা সেসব ক্লাসগুলো দেখছেন। এরপর বাসায় আপনাদের প্র্যাকটিস করা উচিত। প্র্যাকটিস করার পরেও কোনো অঙ্ক নিয়ে প্রবলেম ফেস করলে সেগুলো ক্লাসে বললে আমি ইনশাল্লাহ সমস্যা করে দিতাম। তারপর এখনো সময় আছে, আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন কোনো অঙ্ক নিয়ে এই চ্যাপ্টারের, সেটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে রাখলে পরবর্তীতে আমি নেক্সট ক্লাসে করে দিব। যদি সমস্যা না থাকে তাহলে নেক্সট ক্লাস আর হবে না। নেক্সট মান্থের 1 তারিখে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করবো। প্রবলেম 10টা বেশি ইম্পর্টেন্ট অঙ্ক না, শুধু দুই ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট: ফার্স্ট ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং ফাইনাল ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, তাদের জন্য এই অঙ্কটা ইম্পর্টেন্ট। অন্যদের জন্য এটা ইগনোর করলেও চলবে। এটা হলো আপনার এই যে এখানে অ্যানালাইসিস করা হচ্ছে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের আরো দুইটা পদ্ধতি আছে। একটা আছে হরিজন্টাল অ্যানালাইসিস, আর একটা হলো ভার্টিক্যাল অ্যানালাইসিস। আর আমরা যেটা করছি এর আগে, এগুলো আমরা এই রেশিও অ্যানালাইসিস আইটেম গুলো নিয়ে অ্যানালাইসিস করছি আর কি। হ্যাঁ, এটা ব্যালেন্স শিট বা ইনকাম স্টেটমেন্ট নিয়ে সরাসরি অ্যানালাইসিস। এখানে বলতেছে যে অপারেটিং ডাটা ফর অ্যাপেক্স কোম্পানি লিমিটেড আর প্রেজেন্টেড বিলো। অ্যাপেক্স কোম্পানির কিছু তথ্য এখানে দেওয়া আছে: সেলস, কস্ট অফ গুডস সোল্ড, সেলিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, বিভিন্ন খরচ টরচ দেওয়া আছে, নেট ইনকাম, এগুলো দেওয়া আছে প্রশ্নে। দিয়ে তারা বলতেছে যে প্রিপেয়ার এ শিডিউল শো এ হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল অ্যানালাইসিস। আমরা আগে হরিজন্টাল অ্যানালাইসিসটা দেখাবো, পরে দেখাবো ভার্টিক্যাল অ্যানালাইসিস। যে অ্যানালাইসিসই করতে বলবে, আগে প্রশ্ন তো আমার উঠাতে হবে। প্রবলেম আমরা করতেছি 10। প্রশ্নে যা দেওয়া আছে সেগুলো আমি লিখতেছি। একটা ঘর করে নিলাম। ঘর করে এখানে 2017 সালের কিছু তথ্য দেওয়া আছে। তো 2010 সাল মনে হয়, 11 আবার সালগুলো একটু দেখিনি। 2010 সালের কিছু তথ্য দেওয়া আছে, 2011 সালের কিছু তথ্য দেওয়া আছে। দেওয়া আছে প্রশ্নে সেলস দেওয়া আছে। সেলস দেওয়া আছে আপনার 6,60,000 আর 6 লাখ। অ্যামাউন্ট গুলো একটু ভুল থাকতে পারে। আর এখান থেকে কস্ট অফ গুডস সোল্ড আছে, কস্ট অফ গুডস সোল্ড 4,83,000 আর 4,20,000। এরপরে বাদ দিলে গ্রস প্রফিট বের হয়, এটা দেয়া নাই, আমরা করে নিব। এরপরে দেওয়া আছে হলো সেলিং এক্সপেন্স। সেলিং এক্সপেন্স দেওয়া আছে 1,25,000, 1,25,000। আর এটা দেওয়া আছে 1,20,000। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স লাইনটা বাদ দিয়ে দেন, এটা ভুল। এই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স লাইনটা এটা বাদ। নেট ইনকাম দেওয়া আছে 52,000 আর 60,000। এই তথ্যগুলো দিয়ে দিয়ে দিছে প্রশ্নে, বলছে হরিজন্টাল অ্যানালাইসিস করতে বলছে। আচ্ছা, এই যে এই তথ্য দেওয়া আছে হরিজন্টাল অ্যানালাইসিসে, এই চারটা তথ্য দিয়ে বলছে হরিজন্টাল অ্যানালাইসিস করো। এটা করা তো অনেক ইজি। নিয়মটা আমি শিখিয়ে দিতেছি। দুইটা ঘর করতে হবে। একটা ঘরের নাম হলো চেঞ্জ, অ্যামাউন্ট চেঞ্জ। চেঞ্জ মানে 2010 সাল থেকে 11 সাল
কিছু না কিছু পরিবর্তন ঘটছে। সালগুলো একটু আরেকবার দেখে আসি, কত কত সাল আছে। সালগুলো আমি ভুল করছি মনে হয়। 2010 আর 9, 11 না, 10 আর 9, 2010 এবং 9। এটা থেকে বাদ দিলাম 60,000, এটা থেকে বাদ দিলাম 63,000, এটা থেকে বাদ দিলাম 5,000, এটা থেকে বাদ দিলাম -8,000। তাহলে এই ঘরটা কিভাবে হয়? যদি এটা আমার এক নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার ঘর হয়, 2 থেকে 3 বাদ দিলে চেঞ্জ বেরিয়ে আসে। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন। পার্সেন্টেজ অফ চেঞ্জ, পার্সেন্টেজ অফ চেঞ্জ, এটা বের করার নিয়ম 4/3 গুণ 100। এটাতে ভাগ দিতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এরকম ভাবে লিখে নেন। উপরে লিখবেন এই সংখ্যাটা, নিচে লিখবেন এই সংখ্যাটা, 100 দিয়ে গুণ করবেন, যা আসবে লিখে ফেলবেন। 10%। 63,000 উপরে লিখবেন, নিচে লিখবেন এই যে ল- আগের বছর, বেস ইয়ার, গুণ করবেন 100 দিয়ে। উপরে লিখবেন 5,000, নিচে লিখবেন আগের বছর, গুণ করবেন 100 দিয়ে। উপরে লিখবেন -8,000, নিচে লিখবেন 60,000, -13% হবে হয়তো বা। এই ছিল হরিজন্টাল অ্যানালাইসিস। এখন দুইটা জিনিস, এটা হলো মুখস্থ নিয়ম, হরিজন্টাল অ্যানালাইসিস করলে এইভাবে করে ফেলবো, শেষ, ঝামেলা শেষ। এখন আপনাকে কিছু বেসিক শিখে এখানে। 1 নাম্বার বেসিক হলো যে আপনি যদি হরিজন্টাল অ্যানালাইসিস করতে যান, তাহলে এই ইনকাম স্টেটমেন্টটা কমপ্লিট করা আপনার উচিত। সেলস এর কষ্ট বুস্টার বাদ দিলে গ্রস প্রফিট বেরিয়ে আসে। এটা বাদ দিলে গ্রস প্রফিট বেরিয়ে আসে 1,77,000। না করলে হবে, কিন্তু এটা করে দেওয়া বেস্ট। এটা থেকে বাদ দিলে এটা আসে 3,000 টাকা মাইনাস। 3,000 উপরে হবে 1,80,000, নিচে হবে 100 দিয়ে গুণ করবেন, 1.67%। যখন আপনি গ্রস প্রফিট থেকে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাদ দিবেন, তখন আসবে নেট ইনকাম। নিয়মটা হলো, এই দুইটা ঘর দেওয়া থাকবে, একটা আগের বছর, একটা নিউ ইয়ার, একটা ওল্ড ইয়ার, একটা নতুন, একটা পুরাতন। নতুন আর একটা পুরাতন দেওয়া থাকবে। যেটা নতুন সেটা সেরকম কাজ নাই, কাজ হলো পুরাতনটা দিয়ে। দুইটা তফাৎ এখানে লিখবেন, লিখে যে উত্তরটা আসবে, এই উত্তরটাকে ওল্ড ওল্ড দিয়ে ভাগ দিতে হবে। চেঞ্জটাকে ওল্ড দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে গুণ করলে এই ঘরটা চলে আসবে। এই অ্যানালাইসিস হরিজন্টাল অ্যানালাইসিস। এবং এটা কিভাবে কাজে দেয় ব্যবসায়ের ক্ষেত্রে, আমার কিভাবে এটা কাজে দিতেছে, আমার ব্যবসায় বাণিজ্যিক কিভাবে কাজে দিতেছে, এটা কিভাবে কাজে দিতে দেখেন। আপনি একটা ব্যবসা শুরু করছিলেন, এখন আপনি অ্যানালাইসিস করতে যাচ্ছেন যে কি হইলো, 1 বছরে আমি উন্নতি করলাম না অবনতি করলাম। এই হরিজন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে বুঝতে পারবেন। আগের বার 6 লাখ টাকা বিক্রি করছেন, এবার
6,60,000 বিক্রি করছেন, মানে আগের তুলনায় 10% বেশি বিক্রি করছেন। 6,000 বেশি, এই যে প্লাস 6,000, 10% বেশি। কস্ট অফ গুডস সোল্ড আগে ছিল 4,42,000, 4,20,000, এখন 4,83,000। 63,000 টাকা খরচ বাড়ছে, অর্থাৎ 15% খরচ আগের চেয়ে বাড়ছে। বিক্রি বাড়ছে 10%, খরচ বাড়ছে 15%। এতে আপনি ডিসিশন নিতে পারতেছেন যে না, আমার কি ধরনের, কি করা উচিত ভবিষ্যতে। এটা পরে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। গ্রস প্রফিট আগের বার ছিল 1,77,000, এবার আগের বার 1,80,000, এবার 1,77,000। বিক্রয় বাড়ছে কিন্তু প্রফিট কিন্তু বাড়ে নাই। প্রফিট আগের তুলনায় আরো 1% কমে গেছে। এই অ্যানালাইসিস মাধ্যমে আপনি বুঝতে পারছেন, হরিজন্টাল অ্যানালাইসিস। যদি কোয়েশ্চেন থাকে, হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে পারেন যে স্যার আমি বুঝি নাই, আমি বুঝাই দিব ইনশাল্লাহ। আর বুঝতে পারলে একটু ওকে লিখে দেন। হরিজন্টাল অ্যানালাইসিস। এখন যেহেতু বুঝতে পারছেন, ভার্টিক্যাল শিখাবো এখন। ভার্টিক্যাল করতেও এরকম সেম ঘর লাগবে, আপনার ঘর সেমই লাগবে। এখন প্রশ্নে যেগুলো আছে এগুলো আমি লিখতেছি। নিউ আর ওল্ড আলাদা আলাদা লিখলাম। এখন পার্সেন্টেজ কিভাবে বের করবেন? এটা বের করার জন্য সেলসকে বেস করতে হয়, সেলসকে বেস করতে হয় এই পার্সেন্টেজ বের করার জন্য। পার্সেন্টেজ বের করার নিয়ম হলো, সেলস নিচে থাকবে। ধরেন আপনি পার্সেন্ট, এই ঘরটা বের করতে যাচ্ছেন, এই টাকাটা উপরে লিখবেন। সেলস এর পার্সেন্টেজ বের করতেছেন, 6,60,000 উপরে লিখবেন। সেলস এর টাকা সবসময় 6,60,000 টাকার নিচে লিখবেন, 100 দিয়ে গুণ করবেন। অর্থাৎ এটা 100%-এ আসলো। কি করলাম আমরা? সেলস এর টাকাটা 6,60,000 নিচে লিখবো অলওয়েজ, উপরে লিখবো যেটা বের করতে যাচ্ছি, যার পার্সেন্টেজটা বের করতে যাচ্ছি। হ্যাঁ, ধরেন আমি পার্সেন্টেজ বের করতে যাচ্ছি সেলস এর, তো এই 6,60,000 উপরে লিখলাম। আমি পার্সেন্টেজ কস্ট অফ গুডস সোল্ড বের করতে যাচ্ছি, তাহলে এই যে 4,83,000 টাকা লিখবো আমরা উপরে, 6,60,000 নিচে লিখবো, 100 দিয়ে গুণ করবো, তো পার্সেন্টেজ বেরিয়ে আসবে 73.18%। এখন যদি এটা বের করতে চাই, উপরে লিখবো হলো 1,77,000 টাকা, 6,60,000 দিয়ে আমি ভাগ দিব, বেরিয়ে আসবে এটার পার্সেন্টেজ। এটা আসবে 26.82%। যে এটা বের করতে চাই, তাহলে এই জায়গায় এটা লিখবো, 6,60,000 দিয়ে এই জিনিস দিয়ে ভাগ দিব, বেরিয়ে আসবে 18.94%। এটা আসবে 7.88%। এইটাকে বলা হয় ভার্টিক্যাল অ্যানালাইসিস। এখন হরিজন্টাল অ্যানালাইসিস, ভার্টিক্যাল অ্যানালাইসিস, যে অ্যানালাইসিসই করেন, এই চারটা করেই হয়। তো এই ঘরটা বের করার জন্য আমাকে নিচে সেলস এর টোটাল টাকাটা
6 লাখ দিয়ে ভাগ দিতে হবে। কাকে ভাগ দিতে হবে? সবাইকে। এই যতগুলো সংখ্যা আছে সবাইকে 6 লাখ দিয়ে ভাগ করবেন। তাহলে এখানে টাকা চলে আসবে। এটা আসবে 100%, এটা আসবে হলো 70%, এটা আসবে 30%, এটা আসবে 20%, এটা আসবে 10%। এখন আপনি যে এখানে হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যানালাইসিস করলেন, সেক্ষেত্রে আপনাকে গবেষণা কাজে লাগবে। যে আপনি এইভাবে গবেষণা করতেছেন যে আগের বার আমার বিক্রয় করি হলো যত টাকার 73% চলে যায় আমার খরচে, 18% যায় হলো অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টে, 7% আমার লাভ থাকে। এইভাবে আপনি এটা করতেছেন। এখন ভার্টিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে আপনি মনে রাখবেন সবসময়, নিচে যে সবসময় সেলস হচ্ছে, সেলস কিভাবে কেন হলো, সূত্রটা হলো আসলে টোটাল টাকাটা নিচে হবে। টোটাল টোটাল টাকা নিচে হবে, টোটাল অ্যামাউন্ট অফ নিচে হবে। সেলস হলো ইনকাম স্টেটমেন্টের সবচেয়ে বড় টাকাটা হলো সেলস, এই জন্য সেলস নিচে হচ্ছে। এখন যদি এটা ব্যালেন্স শিটের ভার্টিক্যাল অ্যানালাইসিস করতে বলতো, তাহলে টোটাল যে অ্যাসেটটা, টোটাল অ্যাসেট, টোটাল অ্যাসেটটা নিচে হতো, ক্যাশের টাকাটা উপরে হইতো, বা যেটা বলবে সেটা উপরে লিখবো, আর টোটাল অ্যাসেট বা টোটাল টাকাটা নিচে লিখতাম। ইনকাম স্টেটমেন্টের টোটাল টাকা হলো সেলস, সেলসের চেয়ে বড় টাকা ইনকাম স্টেটমেন্টে নাই। এই জন্য আমরা কি করছি, সেলসের টাকা দিয়ে এগুলোকে ভাগ দিছি। কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। কোয়েশ্চেন আছে কারো? অঙ্ক নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? এই অঙ্ক ছাড়াও অন্য যে কোনো অঙ্ক নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারেন। এই ছিল ভার্টিক্যাল অ্যানালাইসিস। এই চ্যাপ্টার কিন্তু শেষ, কোয়েশ্চেন নাই। তাহলে ওকে লিখে দেন। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস যদি আপনাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে ছবি টবি উঠাই দিয়েন যদি কোনো প্রবলেম থাকে, আর ছবি টবি না থাকলে আমরা 1 তারিখ থেকে নতুন একটা চ্যাপ্টার ধরবো ইনশাল্লাহ নেক্সট মান্থে। এই ভাঙা মাসে আর 2-1 দিনের জন্য 2টা ক্লাস আছে মাঝখানে, নতুন চ্যাপ্টার ধরবো না। আপনারা এই কয়েকদিন, এই বছর শেষে বইগুলো যে আছে, বইয়ের অন্যান্য ভিডিওগুলো এগুলো দেখে দেখে পড়েন। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে দেখাবে। আল্লাহ হাফেজ।